সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর একটি ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন গল্পটা শুরু করা যাক। ব্রডওয়ে ধরে অনেক দূর গিয়ে একটা প্রকাণ্ড পুরনো বাড়ির একটা বড় ঘর আমি নিয়েছিলাম। আমি আসবার অনেক বছর আগে থেকেই বাড়িটার উপরের তালাগুলো সম্পূর্ণ খালি পড়েছিল। বাড়িটাকে যেন ধুলো আর মাকড়সার জাল, নির্জনতা ও নীরবতার হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম যেদিন সিঁড়ি বেয়ে আমার ঘরে উঠলাম, মনে হলো আমি বুঝি গোরস্থানের ভিতর দিয়ে মৃত ব্যক্তিদের গোপন আত্মাকে আক্রমণ করতে চলেছি। জীবনে এই প্রথম একটা কুসংস্কাররত ভয় আমাকে পেয়ে বসলো। সিঁড়ির একটা অন্ধকার কোণে মোড় নিতেই একটা অদৃশ্য মাকড়সার জালের সূক্ষ্ম তন্তুগুলো যখন আমার মুখের উপর ঝুলে পড়ে, সেখানেই লেগে রইল। তখন আমি যেন ভূত দেখার মতো শিউরে উঠলাম। ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে সেই অবছায়া ও অন্ধকারকে বিদায় করে তবে স্বস্তি পেলাম। চুল্লিতে আরামপ্রদ আরামের নিঃশ্বাস ফেলে তার সামনে বসে পড়লাম। 2 ঘন্টা সেখানে বসে অতীতের কথা ভাবতে লাগলাম। মনে পড়ল কত অতীতের দৃশ্য, অতীতের কুয়াশা ভেদ করে ফুটে উঠল কত ভোলা মুখ। কল্পনায় শুনতে পেলাম সেই সব কণ্ঠস্বর যা অনেক দিন আগের, চিরকালের মতো নীরব হয়ে গেছে। আর সেই সব পরিচিত গান যা এখন আর কেউ গায় না। আমার জাগ্রত স্বপ্ন যখন ধীরে ধীরে করুণ থেকে করুণতর সুরে নেমে গেল, তখন বাইরের ঝড়ের হাহাকার পরিণত হলো মৃদু বিলাপে। জানালার কাছের উপরে বৃষ্টির ক্রুদ্ধ আঘাত অস্ফুট। তখন আমি আর কোনো কিছু ভাবতে পারছিলাম না। আঘাতের পর আঘাত মৃদু শব্দে পরিণত হলো। রাস্তার সব শব্দ একে একে থেমে গেল এবং সর্বশেষ বিলম্বিত পথিকের মতো শব্দপদ দূর হতে দূরে মিলিয়ে গেল। কোথাও একরত্রি শব্দ রইল না। আগুনটা নিভে যাচ্ছে। একটা নির্জনতা, একটা নীরবতা যেন আমাকে জড়িয়ে ধরেছে। উঠে পোশাক ছাড়লাম, ঘরের মধ্যে চলাফেরা করলাম। পা টিপে টিপে যা কিছু করছি সবই চুপি চুপি, যেন আমার চারপাশে এমন সব শত্রুরা ঘুমিয়ে আছে যাদের ঘুম ভাঙালে মারাত্মক বিপদ ঘটবে। বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ, বাতাসের গর্জন ও অনেক দূরের সব জানালা বন্ধ করার অস্পষ্ট আওয়াজ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুমিয়েছিলাম, কিন্তু কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। হঠাৎ দেখি ঘুম ভেঙে গেছে, আর একটা রোমহর্ষক প্রত্যাশায় বুকটা ভরে উঠেছে। চারদিক স্তব্ধ, শুধু আমার বুকের ভিতরটা ছাড়া সেখানে হৃদস্পন্দনের শব্দ হচ্ছে। ইতিমধ্যে বিছানার চাদরগুলো পায়ের দিকে নেমে যেতে লাগলো। কেউ যেন সেগুলোকে ধরে টানছে। আমি নড়তে পারছি না, কথা বলতে পারছি না। কম্বলগুলো তখনও নেমে যাচ্ছে। আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। তখন অনেক চেষ্টায় সেটাকে ধরে চেপে মাথার উপর পর্যন্ত টেনে নিলাম। অপেক্ষা করে রইলাম, কান পাতলাম, অপেক্ষা করেই আছি। আবার সেই টান শুরু হলো। 100 সেকেন্ড ধরে আবার আমি
জড়বৎ পড়ে রইলাম। শেষ পর্যন্ত আবার আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। শেষ পর্যন্ত শক্তি সঞ্চয় করে কম্বলটাকে যথাস্থানে টেনে এনে শক্ত হাতে চেপে ধরে রইলাম। অপেক্ষা করতে লাগলাম। আবার একটা আলতো টান অনুভব করলাম, সঙ্গে সঙ্গে মুঠোটাও শক্ত করলাম। আলতো টান ক্রমে জোরদার হতে লাগলো, আরো জোরদার হলো। আমার হাত থেকে খসে গিয়ে এই তৃতীয়বার কম্বলটা পড়ে গেল। আমি আর্তনাদ করে উঠলাম। বিছানার পায়ের দিক থেকে জবাবে আর একটা আর্তনাদ উঠল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। আমি তখন যেটুকু বেঁচে আছি মরে গেছি তার চাইতে বেশি। ইতিমধ্যে ঘরের ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো একটা হাতির পা মানুষের পায়ের মতো। মোটেই হলো না মনে, তবে শব্দটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই যা ভরসা। শুনতে পেলাম শব্দটা দরজার কাছে গেলে হুড়কো বা তালা না খুলেই বেরিয়ে গেল। দালান ও কড়িকাঠ নাড়াতে নাড়াতে দালান পার হয়ে গেল। আবার সেই শব্দটা নেমে এলো। উত্তেজনা প্রশমিত হলে নিজেই বললাম, এটা স্বপ্ন, একটা বীভৎস স্বপ্ন মাত্র। এই কথা ভাবতে ভাবতে একসময় দৃঢ় প্রত্যয় জন্মালো যে সত্যি এটা স্বপ্নই ছিল। তখন একটা সুখবর হাসিতে আমার ঠোঁট দুটি ভরে উঠল। আবার খুশি হয়ে উঠলাম। উঠে একটা আলো জ্বালালাম। হুড়কো ও তালা যেমন ছিল তেমনই আছে। আর একটা স্বস্তির হাসি বুকের মধ্যে উথলে উঠে ঠোঁটের ফাঁকি দিয়ে গড়িয়ে পড়ল। পাইপটা তুলে নিয়ে ধরালাম। তারপর আগুনের সামনে বসবার উপক্রম করতেই আমার কাপা আঙুলের ফাঁক দিয়ে পাইপটা নিচে পড়ে গেল। গাল থেকে উবে গেল সব রক্ত। আতঙ্কে উঠতেই আমার শান্ত শ্বাস প্রশ্বাসও থেমে গেল। অগ্নিকুণ্ডের পাশে ছাইয়ের উপর আমার পায়ের ছাপের পাশাপাশি আর একটা পায়ের ছাপটা এত বড় যে তার তুলনায় আমার পায়ের ছাপটা যেন কোনো শিশুর। তাহলে সত্যি অতীতে এসেছিল। আর হাতির পায়ের শব্দের ব্যাপারটাও বোঝা গেল। আলো নিভিয়ে দিয়ে ভয়ে অবাসী দেহ নিয়ে বিছানায় ফিরে গেলাম। বহুক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে কান পেতে রইলাম। মেঝের উপর দিয়ে কোনো ভারী দেহকে নেবার মতো একটা খসখস আওয়াজ মাথার উপর শুনতে পেলাম। তারপর দেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আর তার ধাক্কায় আমার জানালাগুলো কেঁপে উঠল। বাড়ির দূরবর্তী অংশগুলোতে সশব্দে দরজা বন্ধ করার শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম চুপি চুপি কেউ পায়ে হেঁটে যেন দালানের ভিতরে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে আর নামতে তার শব্দ আমার কানে বাজছে। কখনো বা সেই শব্দ আমার দরজার কাছে এসে একটু ইতস্তত করে আবার চলে যাচ্ছে। দূরবর্তী দালান পথে শিকলের অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পেলাম। কান পাতলাম। ঝনঝন শব্দ কখনো এগিয়ে আসছে, কখনো শ্রান্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠছে। অপদেবতার প্রতিটি পদক্ষেপের তালে তালে বাড়তি শিকলের ঝনঝন শব্দ হচ্ছে। কিছু অস্পষ্ট কথাও কানে এলো। অর্ধ উচ্চারিত কিছু আর্তনাদকে যেন জোর করে স্তব্ধ করে দেওয়া হলো। অদৃশ্য পোশাকের খুসখুস শব্দ, অদৃশ্য পাখার শো শো শব্দ,
তখন মনে হলো কেউ আমার ঘরটাকে আক্রমণ করেছে। এখানে আমি একা নই। আমার বিছানাকে ঘিরে দীর্ঘশ্বাস ও শ্বাস প্রশ্বাসের শব্দ রহস্যময় ফি শো ফিস করছে। ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছি সিলিংয়ের গায়ে নরম স্ফুট আলোর 3টি ছোট বৃত্ত মারতাল সেখানে জ্বলতে জ্বলতে ঝুলে রইল। তারপরে নিচে পড়ে গেল দুটো আমার মুখের উপর আর একটা বালিশের উপর। তরল পদার্থের মতো চটচট করতে লাগলো, গরম লাগলো। আমার মন বলল সেগুলো রক্তের ডেলা আলো জ্বালিয়ে সেগুলো দেখার দরকারও বোধ করলাম না। তারপরেই দেখলাম কতগুলি অনুজ্জ্বল পাণ্ডুর মুখ, ঊর্ধ্বে তোলা সাদা হাত বিদ্রোহী অবস্থায় বাতাসে ভাসছে। তারপরে অদৃশ্য হয়ে গেল সব ফিসফিসানি, সব কণ্ঠস্বর, সব শব্দ থেমে গেল। নেমে এলো নিস্তব্ধতা। কান পেতে অপেক্ষা করতে লাগলাম। মনে হলো আলো দেখতে না পেলে আমি মরে যাব। ভয় আমাকে দুর্বল করে তুলেছে। ধীরে ধীরে উঠে বসলাম। মুখের উপর এতটা চটচটে হাতের ছোঁয়া লাগলো, আমার সব শক্তি নিমেষেই উধাও হয়ে গেল। আহত পঙ্গুর মতো বিছানায় পড়ে গেলাম। তখন পোশাকের খখস শব্দ শুনতে পেলাম। মনে হলো সেটা দরজার ভিতর দিয়ে বাইরে চলে গেল। তারপর সাদা কাপড় পরা এক বিভৎস মানুষের ছায়া আমার দরজার সামনে। তারপর আসলে এই গল্পটার প্রথম পর্বটা এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে।